শুরুতে জানবো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে গতি সেটি কেমন চলছে। বিশ্লেষকরা বলছেন এই প্রবৃদ্ধির গতি অনেকটাই স্লথ এবং পিআরআই এর একটি সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণে সম্প্রতি উঠে এসেছে এই তথ্য। তাদের বিশ্লেষণ বলছে গেল 2024-25 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 4.86%, তবে বিভিন্ন খাতে মন্দার প্রভাব শেষে প্রান্তিকে তা নেমে যায় 3.35%। আমরা সেই পরিসংখ্যানটা একটু দেখে আসতে চাই, যেটি বলছিলাম যে পলিসি রিসার্চ ইনস্টিটিউট তাদের যে জরিপ সেইটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে জিডিপি প্রবৃদ্ধির যে শতাংশ সেটি আমরা দেখতে পাচ্ছি 2024-25 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে 4.86% ছিল সেই জিডিপি প্রবৃদ্ধির শতাংশ, এবং পরবর্তীতে শেষ প্রান্তিকে এসে 2024-25 অর্থবছরে সেটি কিন্তু অনেকখানি নেমে গিয়েছে, অর্থাৎ 3.35% দেখতে পাচ্ছি। এবং বার্ষিক যে গড় প্রবৃদ্ধি 2024-25 অর্থবছরে সেটি 3.66% দেখতে পাচ্ছি, এবং রাজস্ব আহরণের যে পরিমাণ বা যে প্রবৃদ্ধি সেটি 2023-24 অর্থবছরে ছিল 7.3%। সেটি পরবর্তী যে অর্থবছর 2024-25 অর্থবছরে সেই রাজস্ব আহরণের পরিমাণ যে বা প্রবৃদ্ধি সেটি কিন্তু অনেকখানি কমে গেছে, আমরা 6.6% দেখছি। পলিসি রিসার্চ ইনস্টিটিউট সাম্প্রতিক সময়ে এই তথ্যগুলো জানিয়েছে, এবং আমরা প্রবৃদ্ধির যে গতি হ্রাস পেয়েছে বা মন্থর গতিতে চলছে সেটি আসলে কেন, সেটি সেখানে পিআরআই বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে, সেই পর্যবেক্ষণগুলো আমরা একটু দেখতে চাই। বিনিয়োগ না বাড়লে অর্থনীতির গতি স্লথ থাকবে, অর্থাৎ বিনিয়োগ বাড়ছে না বা বিনিয়োগ না বাড়ার কারণে এই অর্থনীতির যে গতি স্লথ বা মন্থর গতি সেটি থাকবে বলছে তারা এটি আশঙ্কা করছে, এবং বিনিয়োগ বাড়ানোর পক্ষে কিন্তু তারা মত দিয়েছে। এবং সুদের হার কমিয়ে বিনিয়োগ বাড়ানো, যেটা বলছিলাম যে সুদের হার কমানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তারা পরামর্শ দিয়েছে। এবং ব্যাংক খাতে দুর্বলতা, খেলাপি ঋণ 4.2 ট্রিলিয়ন তারা বলছে। এই যে পর্যবেক্ষণ তাদের, এই সব কারণে কিন্তু প্রবৃদ্ধির যে গতি সেটি কিন্তু ধীরে ধীরে কমছে। এবং সংকোচনমূলক মুদ্রানীতি শিথিল করা, অর্থাৎ বাংলাদেশের যে মুদ্রানীতি রয়েছে বর্তমানে সেটি সংকোচনশীল তারা বলছে, এবং সেটিকে শিথিল করার কথা বলছে। এবং জিডিপির অনুপাতে রাজস্ব আদায় 6.6%, যা অনেক কম, অর্থাৎ এই যে জিডিপির অনুপাতে রাজস্ব যে আদায় সেটি অনেকখানি কম বলছে, এবং বিভিন্ন অন্যান্য দেশের তুলনায় আমাদের উপমহাদেশের যে দেশগুলো রয়েছে তাদের তুলনায় বাংলাদেশের সেটি অনেকখানি কম, মাত্র 6.6%। এটি পিআরআই অর্থাৎ পলিসি রিসার্চ ইনস্টিটিউট তারা এই গবেষণা জানিয়েছে।